গ্রাউন্ডে একদিকে যখন বাঙালি অস্মিতা সামনে রেখে বিভিন্ন গেট সাজানো হয়েছে, ঠিক তখনই মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো সকাল থেকে। এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাট আউট, তা নিয়ে বিভিন্ন বয়সী মহিলা বিভিন্ন জায়গা থেকে তারা এসে উপস্থিত হয়েছেন। কারুর কপালে দেখতেও পাওয়া যাচ্ছে যে সীতারাম দেওয়া রয়েছে এবং উত্তরীয় রয়েছে, এবং অবশ্যই নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে তারা হাজির। কোথা থেকে আসছেন এবং আজকে কি শুনতে চান? আমি অ্যাকচুয়ালি বর্ধমানের ভাতার বিধানসভা বড়বেলিন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমি ওখানকার বাসিন্দা, কিন্তু আমি এখানে বেলঘরিয়ায় আমি থাকি। আজকে 10 বছর এখানে আছি। আজকে অসম্ভব একটা ভালো দিন। প্রথম কথা, আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমাদের বিশেষ পাওয়া, বিশেষ ঐতিহাসিক দিন। আজকে ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের এই রাজ্যে এসেছে এবং আমরা শুভেন্দু অধিকারীকে আমরা আজকে নিজের মন মতো করে আজকে নিজের জনতা জনার্দনের রায় হিসাবে আজকে আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি। শুধুমাত্র জনতা জনার্দনের রায় তো বটেই, তার যোগ্য সম্মান তাকে দেওয়া হয়েছে। ওনার স্ট্র্যাটেজি তো আগে আমরা জানি, উনি কোন দলে ছিলেন, কিভাবে এসেছেন এখানে, সেই ঘাত প্রতিঘাত থেকে শুরু করে তাকে এত অসম্মান করে এবং সেই লড়াইকে তিনি প্রত্যাখ্যান করে আজকে এই জায়গায় এসে আজকে কঠোর বিরোধী দলনেতা হয়ে আজকে যে লড়াই করে আজকে আমাদের নিজেদের এখানে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা আমাদের কাছে সব থেকে বড় পাওয়া। তাই আজকে মন খুলে আমাদের বলতে ইচ্ছা করছে, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। আমার নাম শারদা গোস্বামী। আমার সাথে আরো কয়েকজন রয়েছে। আমাদের রাজ্যে ভোট আসলেই মহিলাদেরকে নিয়ে ভীষণ চর্চা হয়। মহিলা ভোট কোন দিকে যাবে, তারা সরকার গঠনের ক্ষেত্রে ভূমিকা নেবে, তা নিয়ে রাজনৈতিক চর্চায়। কিন্তু আজকে যেহেতু ওই ব্রিগেডের আবহটাই অন্যরকম, কারণ এই প্রথম এত বড় মাপের অনুষ্ঠান, শপথ গ্রহণ, প্রধানমন্ত্রী আসছেন, দেশের তাবড় তাবড় কেন্দ্রীয় নেতারা সবাই আসছেন। আপনারা কি চাইবেন আজকে এখান থেকে? মহিলা, আমরা প্রথমে চাইবো যে মহিলাদের সুরক্ষা। একজন নারী মহিলা মুখ্যমন্ত্রী হয়ে কামদুনি থেকে আরম্ভ করে মধ্যগ্রাম, পার্ক স্ট্রিট, যখনই কোথাও ধর্ষণ হয়েছে উনি সেটাকে বলেছে একটা ছোটখাটো ঘটনা নয়। মেয়েটা মানে চরিত্রহীন, মেয়েটা রাত্রেবেলা কেন একা বাইরে বেরোবে? কোনো সুস্থ মুখ্যমন্ত্রী হলে তিনি কি করে বলে যে মেয়েরা রাত 8টার পর বাইরে বেরোনো যাবে না? তারপরে বেকার যুবক যুবতীদের কি বলছে যে তোমরা চপ ভাজো, তোমরা ঘুগনি বিক্রি করো। তাহলে আমরা সকলে মিলে আজকে যারা এই ব্রিগেড সভায় উপস্থিত হয়েছি তারা বলতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির কটা ছেলে মেয়ে চপ ভাজে আর ঘুগনি বিক্রি করে? তাহলে আগে তিনি তার পরিবারকে ওইগুলো করতে বলুক। তিনি শিল্প আনতে ব্যর্থ। আমরা চাই যাতে সবাই এখানে শিল্প হোক, কাজ পাক। যেরকম গুজরাটে, বিহারে, আরো অন্যান্য রাজ্যে যেখানে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি পার্টি আছে, সেখানে অনেক উন্নত। আজকে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদেরকে কোথাও ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, আরো অনেক দূরে দূরে কাজে যেতে হচ্ছে। সেগুলো যাতে না হয়, যাতে পশ্চিমবঙ্গ এই শিল্পক্ষেত্রে একটা নজিরবিহীন একটা সৃষ্টি করে। আমার সাথে যে রয়েছেন অনিন্দিতা দেবী কথা বলছিলেন, আমার সাথে সায়নী রয়েছে। মোদির কাট আউট তো সঙ্গে নিয়ে রয়েছে, যে সামনে থেকে মোদিকে দেখার সুযোগ রয়েছে। মানে এটা আমাদের কাছে বিরাট পাওয়া যে আমরা এখন ঘরের মধ্যে জয় শ্রীরাম বলতে পারছি। কিছুদিন যদি আজকে মোদিজি না জিততো তাহলে আমরা বেরোতেই পারতাম না বাড়ি থেকে। ইভেন ঘরেও আমরা চিৎকার করে বলতে পারতাম না জয় শ্রীরাম। পাশের থেকে পরিবর্তন তো হয়েছে। আমি বলছি যে মাঠে এই যে সকালবেলা থেকে আপনারা সবাই, আপনি কাট আউট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মোদিকে তো সামনে থেকে আজকে দেখতেই পাবেন, সেটা কতটা আনন্দ দিচ্ছে? অনুভূতিটা বলে বোঝানোর মতো না, ওটা একটা আলাদা অনুভূতি। আমরা আমাদের ফলে সবাই যারা এখানে রয়েছেন তারা বলছেন, এক প্রথমত সুরক্ষা, দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থান। কারণ আবারও বলছিলাম যে বিভিন্ন বয়সী মানুষজন রয়েছেন, গৃহবধূ যারা রয়েছেন, অনেকে কর্মরতা রয়েছেন, অনেকে যারা চাকরি খুঁজছেন তারা রয়েছেন। সবাই মিলে একই সঙ্গে চাইছেন ব্রিগেডের যে আবহ তৈরি করা হয়েছে বা যে বক্তব্যের কথা বারবার ধরে গত কয়েকদিন ধরে বিজেপি নেতৃত্ব বলছে, তারাও চাইছেন সেটা তাদের সফল হোক। এবং সে কারণেই সকালবেলা মহিলারা নরেন্দ্র মোদীর কাট আউট নিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমজমাট শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।